আমরা কি চাল ধোয়ার পানি লাউ গাছে ব্যবহার করতে পারবো? আমরা কি চাল ধোয়ার পানি বেগুন গাছে ব্যবহার করতে পারবো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, আর তা হচ্ছে এত বেশি প্রশ্ন পাচ্ছি আমি যে আপু চাল ধোয়ার পানি আমরা লাউ গাছে ব্যবহার করতে পারবো কিনা, বেগুন গাছে ব্যবহার করতে পারবো কিনা। তো সেই প্রশ্নের উত্তরটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে যাচ্ছি যে লাউ গাছে চাল ধোয়ার পানি দিতে পারবো কিনা, বেগুন গাছে চাল ধোয়ার পানি দিতে পারবো কিনা। অবশ্যই পারবেন, অফকোর্স, কেন নয়। চাল ধোয়ার পানিতে যে কি কি উপকারিতা আছে তার একটি অলমোস্ট আমি বেশ কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। সেখানে আমি যা দেখিয়েছি বলেছি এতে এমন কোনো এলিমেন্ট নেই যা আমরা লাউ গাছে বা বেগুন গাছে দিতে পারবো না। আর এই জন্য আমি কথাটি বলছি। এই যে একটি প্লান্ট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার ইনডোর প্লান্ট। একটি মাত্র ডাল দিয়ে আমি এই গাছটি বানিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি ডগা, এই ডগাটি দিয়ে আমি এত বড় গাছ বানিয়েছি মাত্র 2 মাসে। অনেকেই বলে এই ইনডোর প্লান্টটি অনেক বেশি এক্সপেন্সিভ, সব থেকে যদি আমরা কিনতে যাই তবে নাকি অনেক বেশি দাম পড়ে। আমি নিজে জানি না, আমাদের এক ফ্রেন্ড আমাকে বলেছে। তো যাই হোক, সে নিশ্চয়ই কিনেছে, তাই সে জানে, তাই সে শেয়ার করেছে। তো আমি এই গাছটি বানিয়েছি, আমি যে ম্যানচেস্টার ছিলাম সেই এক আন্টির কাছ থেকে আমি মাত্র একটি ডগা তুলে নিয়ে আসি, জাস্ট ভেঙে আমি মাটিতে দিয়ে দিই, তাতেই কিন্তু গাছটি আমার এত বড় হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন গত 2 মাসে গাছের সফলতা। আমি কিন্তু আমার ভেজিটেবল যে গাছগুলো আছে, শাকসবজি, সেই গাছে যেমন যত্ন দেই আমি কিন্তু এ গাছেও ঠিক তেমনই যত্ন দেই। আমি কিন্তু এ গাছেও চাল ধোয়ার পানি ব্যবহার করি, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ চাল ধোয়ার পানি শুধু শাকসবজির গাছেই প্রয়োজন তা নয়, আমাদের যত ধরনের গাছ আছে সবুজ গাছ, তার মানে হচ্ছে যেসব গাছে প্রাণ আছে সেই সব গাছের জন্য চাল ধোয়ার পানি মোস্ট ইম্পর্টেন্ট। আশা রাখছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিবে যে আমরা লাউ গাছে বা বেগুন গাছে চাল ধোয়ার পানি ব্যবহার করতে পারবো কিনা। আমি শুধু সবজি গাছে নয়, আমি কিন্তু আমার ইনডোর যে প্লান্ট সেই প্লান্টেও চাল ধোয়ার পানি ব্যবহার করি। কারণ চাল ধোয়ার পানিতে যে এলিমেন্ট আছে তা কিন্তু আমরা বাহিরের কেনা সারেও পাবো, তবে সেটি হবে আমাদের প্রসেস করা। আর প্রসেস করা খাবার যেমন আমাদের শরীরের জন্য ভালো না, প্রসেস করা সারও কিন্তু গাছের জন্য ততটা ভালো না। তাই আমি বরাবর আমার নিজের ঘরে বানানো জৈব তরল সারটি ব্যবহার করি, তা ইনডোর প্লান্টই হোক, খাদ্যশস্যই হোক, অথবা ফলের কোনো গাছই হোক। আশা রাখছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।